একটা বিড়ি দেন তো। কিসের বিড়িটি চাও? তোমার বাপে তো আমার দ্বারা কোনোদিন একটা বিড়ি চায় না। বাপের পাইন মেরি বিড়ি চাইছি, বিড়ি থাকলে দেবে, না থাকলে না দেবে, এত কথা কিসে? তোমার অসাধ্য। আমি একটা গণ্যমান্য ব্যক্তি, আমার দেশায় বিড়ি আদব কাদা কিছু শিখাই না, মনটা চায় আর চুরাইয়ে দিতে। ছট এই গণ্যমান্য ব্যক্তিদের আর আনার সময় না, চুরম কিন্তু জনমের চুরান, যেদিক যাইছো হেদিক যা, ওই সিনিয়র দেখার সময় আমার কিন্তু নাই। খারা তুই তোর বাপের দ্বারা নালিশ দিয়ে লই। যা বেটা যা যা, তুই যে পারলে নালিশ করি যা করার করিস, চুরম কিন্তু ববের চুরান। বাটারে কইলাম তোকে ঘাস খাই দেন, গরুটার তোকে ঘাস খাইবে, এই কাঠটা আনলে না, খাওয়ার ফেলায় দিক ওদিক ঘরে খালি পাইয়ে লই বাপেরে বেয়াদবি করে কেমন দ্বারা দেহা মনে বাপেরে নালিশ করিয়ে লই। তোমার লাগ কথার কাম আছে। কি কবা দুধ এত গরমই রয়েছো কাও দেখি শুনি। তোমার পোলায় আমার দ্বারা চাই বিড়ি আর কিছু করু, আর আমি এলাকার এক গণ্যমান্য ব্যক্তি, তুমি মুহের দিক সেই কথা কও না। তোমার পোলাই করে এলাই বিচারটা হইবে, আমি একটা গণ্যমান্য 10 জন আর একজন বিচার করিও তুমি একটা। কি করবো দুধু আসি বড় বিপদে, আমার ফলায় কেউ কথা হন না। আরে বাড়ি আছে না একটা চুকলি দিয়ে একটা লাই লাই দিয়ে ইয়ে বানাইছে, নাইলে ওরা মইতে না। তারপর আমি বিচার ফাইসলা একটা করবো মানে, তুমি একের কই করিও না, আমি দেখবো মানে একের কইও না, মান সম্মান আছে না, বোঝো না, তাহলে যাও দুধু, আমি বিচার করবো না, তুমি টেনশন করিও না। আমার সোনার ময়না পাখি, আর শালার মন মেজাজি ভালো না, একটা বিড়ি চাইলাম হ্যাঁ পাইলাম না, আর ভাল লাগে। শালারে লইয়া হাসি কোন জ্বালায়, যেখানে যাই এইখানে কাট মনে হয় কিছু করে মনে শালার শালাই দিই উই আয়। খারা খারা দিকে তোর কথা আছে দিকে আব্বাইদের খেলাই দিতে আবার কি না কি জিগে কোন আমার পড়লাম। মতি ব্যাপারের কইছো কি, মতি ব্যাপারীদের চাইছো কি, আমাদের নালিশ করছো যে? কি কন আব্বা, মতি ব্যাপারী লাগে দেয় হয় না, আমার লাগে 6 মাস, ও তো একটা মাইরের কাজ করিয়ে লাই দিছে, আমি তো নালিশ করিয়ে লাই দিছি, মাথাটা তো খারাপ করিয়ে লাই দিলে। তোর খবর কিন্তু আমি ভালো করে জানি, তুই কি করতে না পারো কি পারো, ঠিক আছে? বাড়ি যা, চুরমও কিন্তু জনমের চুরান, ভালো মতো চলিস, বাড়ি যা, আমি গাছ কেটে দেয়, বাড়ি যা। হালার পো হালাই তো আকাম করিয়ে লাই দিতে, আপাতদার নালিশ করিয়ে লাই দিতে, হালার পো হালারে পাইলে তো মাড্ডি লাই দিন, সুরাম ওরে ববের সুরান, খালি ওরে একবার আমি হাতের দ্বারে পাইয়ে লই। ভাই যাই তো কথা কই যাই তো, ওই এলাকা চরম অসভ্য ডাইতে আছে, ওরে পোছরা দেওয়া যাবে না। যাইয়ে দে ভাইয়া, আসসালামু আলাইকুম, আপনাকেই তো আমি খুঁজতেছি ভাইয়া, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। তুমি দুই আমার আবিতে বাইর হো, তাই বাইক কও কেন? কি যে বলেন ভাইয়া, আপনি আমার ভাই লাগেন, আর তাছাড়া কি কমু, আপনার বয়সটা আমার থেকে বেশি বড় না, প্রায় সমান সমানই, আর দাদা দূর সম্পর্ক ছিল, আপনি আমার ভাই হন। এলাকার মানে কাছে শুনি যে তুমি নাকি চরম বেয়াদব, আমার লাগে তুমি নরম কাটো, কাহিনী তো বলতেছি না, আমার মনে হয় কোন এক বিপদে পালাও না, তুই আল্লাহ জানে। কি যে বলেন ভাইয়া, আপনার আমি শ্রদ্ধা করি না অনেক, আপনি আমার শ্রদ্ধের অনেক, আর এছাড়াও আপনি আমার বড় ভাইয়ের মতো, আপনার আমি অনেক শ্রদ্ধা করি। তোর মতলব তো ভালো না, তুই আমার বোনের কথা জিগাও, কাহিনী কি তোর? ভাইয়াও আপনি চিন্তা করেন না, আপনার বোন আমি দেখে কথা দিলাম। কাহিনী কি? ও আমার বোন দেখে রাখবে, এই কথা বলে, মতলবটা কি? এই দিয়ে খাসি রাইতে একটা পিকনিক করা যায় কি ব্যবস্থা করতে পারলে, এই তো লোকজন আছে কিনা, Okay. এই তো দেখি না, সুযোগটা তাই লইয়া লই। কবুতর বেচলাম 850, মুগ্ন বেচলাম 3টা, ছাগল এই 2টা, আর মাঠে ছাড়া আছে একটা। দেখি এটার অবস্থা কি, এটা যদি বেচতে পারি এবার ব্যবসা বাণিজ্য ভালোই আছে, উন্নতি আছে এবার ব্যবসায়। বাকি ওটা দি মোটরসাইকেলটার মতো দেখা না, ছাগলটা লই যায় কেন? ছাগলের মালিক মনে হয় দেখে লাইতেছে, ছাগলটা আরে এখন একটা ব্যবস্থা করতে হবে, বান্ধিয়া বেটা মিটুন বাহানা করতে হবে, এই বান্ধি। এদি মরি ছাগল, তুই কি মোর ছাগল চুরি হওয়ার ধরছিলি? খাবার ছাগল, ছাগল লই যে চুরি হারা দিছি মানে
ছাগলটা ওই জায়গা বান্ধা দেই পিপাসায় পানি তৃষ্ণায় প্রায় মরিয়ে যাইতে ছাগলটা লই গেছি এই জায়গায় পানি আছে এই পানি খাওয়ানোর লাগি ওই দেয়ার না পানি বাঁচাইতে আনছি ছাগলটার আর আপনি আমার চোরকান মানে যাও বেটা তুই ছাগল মর হইছে বান্ধা তুই ইজা লইস তুই উলবল বুঝো মরে না তুই ছাগলের রশি ধরছ কা খিচ্ছেন না মাথা মতা কিন্তু গরম হয়ে যাবে তারপর ববের চূড়ান চূড়ামু ওয়া কেডা সিনিয়র কেডা কি দেওয়ার সময় নাই ছাগল আমি বাঁচাইতে আনছি আপনি আমার চোরকান মনে হচ্ছেন কি আপনি এ বেটা তুই খেসো কার লাগায় ছাগল মর তুই মোল্লা খিসল না ওরে এখন তো জন্মের মাইর মারা লাগে মাথা মতা তো খারাপ তোর বানামু জন্মের বানান তারপর শালারে আজ মাটিয়ে হেলাই দিই লাড়ি লুড়ি কই লাড়ি তো দেই না হালার পহালায় শুরুটা হচ্ছে কি আমার চোরকান আলার বলা একটু মানুষ হবলে মোর সুর হইবে একটা সুপার নেম আকার তুই আমার ছাগল দর সবার আমার লাগে খেসো শালার পর শালার তো আজকে আমার রে বাতি কেমন না মাথা মতা তো খারাপ লাড়ি দিয়ে একটা পোকাই লাগবে এই যে পাইছি শালার পর শালার মারমু দিলাম কিন্তু না ও আপনি কামাবে না আজ তোর মাথা না ফাটাই আমি ভাত খাবো না আমি শপথ করে জেলাই দিছি আজ করে মারবই আমি প্রতিজ্ঞা করে জেলাই দিছি আজ তোরা কি করবি তুই মোর শপথ কোন সময় ভঙ্গ করি আজ মাথা খাইবি না আমি করতে করতে যাই আমি শেষ হইয়া শালার পর শালায় শালার পর শালা খালি ঘুরবে আর মারামারি করবে শালার পর সবাই আছে কি করো বিপদে। ও ফিরোজ ভাই হ্যাঁ তোমার বলায় মোর মাথা ফাটাইয়া লাইতেছে মোর মাথা সাইডে জায়গাতে ফাটি গেছে মুই তোমার দ্বারে কইতে আইলাম আইয়া তুমি ইলা মোদ্দার আইছো তুমি যাবা হাসপাতাল তোমার দ্বারাই সিনালিশ করতে তোমার পোলায় মোরে মারছে মিয়ার বিচার কি করবা না আমি আসি বড় পোলা লই বড় বিপদে তাই তুমি যাও ওই যে ডাক্তার ডক্টর দেখাও যা লাগে আমি করবো মানে নাই সেনাজিকে দূর করা লাগবে না আমি আর ফয়সালা করবো মানে যাও আমি কোন জ্বালায় বাজলাম পোলা লইয়া কাম কাজ করতে পারি না ফিরোজ ভাই হ্যাঁ আইছিলাম তোমার দ্বারে কত লইয়া কবে বউ আইসো যখন বউ কাম কাজ করতে এখন ঘটনা হইলে দিয়া তোমার পোলা হ্যাঁ। তোমার পোলায় তো এদিক ওদিক কাম কুকাম করে হ্যাঁ তো তুমি অবগত অবশ্যই কইও না আসি বড় জ্বালায় ফিরোজ ভাই হ্যাঁ তোমার একটা বুদ্ধি দি তা ঘটনা তোমার পোলাটা যদি নিকে করাই দাও তাইলে কিন্তু তোমার পোলায় পুরো ঠান্ডা হয়ে যাইবে তো মাইয়ান জ্বালা মাইও একটু দেখাও একটু দেখি তাই দেখ পাঠান একটু দেখাই এই মাইয়ে দাও রে ফিরোজ ভাই হ্যাঁ খাইছো তো না না এগোই হইবে আমার পড়া লাগে একেবারে খাপে খাপ এগোই দেখো তুমি লাইন গেট করো তুই আবার কারমাই জানো এই মোটা লিপি আছে না ওইবার মোটা লিপিয়া মোটা লিপিয়ার মাইয়ে একবারে বড় সুন্দর একবারে তুমি দেখো যা লাগে আমি তোমার দিয়ে মনে আচ্ছা শীত নয় গ্রীষ্ম নয় সে তো বসন্ত ও মারা মারে প্রেম হবে যে জীবন জীবন তো খারাপ বাবা তুই মুখলিসে মারছো গা মুখলিসে আমার দান নালিশ করে গেছে মুখলিসেরা মারমু না করমু কি মুখলিসে মোর চোর কইছে আর মুই কি চোর বংশের বলা আমি কোন আসলে তো মই তো এখন বাবা এই তোর লগে কুয়া সম্বন্ধ ঠিক করছি আব্বা ওই সম্বন্ধ টমন্ধর কথা আমার দ্বার কবেন না ও আন আমার সময় নাই আমার খিদে লাগবে না আমি ভাত খাম মাইয়া খুব সুন্দর ওই পাড়ার মোতালেপের মাইয়া তুই মাইয়াকে দেখ তোর মার লাগে কথা কথার মাদ্দারে কইছি যতই সুন্দর হোক ও মোর দেহার বিষয় না মোর আন বিয়ে করার সময় নাই ও আমনে যা কনার না কান মুই আন বিয়ে করবো না গটকে হালার পর হালারে দেখছি বাড়ির সামনে 2-3 দিন ধরে ঘোরাঘুরি করে এই শালাই আব্বার দ্বারা এই দেখাইছে এই শালার পর শালারে পাইলে মাগর ঘরে আজকে ভাঙবো জন্মের ভাঙা দা ভাত খাই যা ভাত খাই আয় যা যাই দিই যাই কদু কি হলে দেখতে লই আর গরপুরার মধ্যে আবার আলু পোড়া দিতে আইছে গটকে এই গটক শালারে পাইলে মাউগার কই তোরই তো খুশি তুই তো গরপুরার মধ্যে আলু পোড়া দিতে কি হইছে বাবু তুমি এত গরম কা
তোর মাথা মতো খারাপ কা কি হইছে সমস্যা কি? তোরা তো চালাক কা, তুই মোর বাপের দ্বারে গেছো কা, তুই বাপের দ্বারে গেছো মাইয়ে দেখাইতে, এখন আমার বিয়ে ঠিক করছে বলে বাপে তুই বলে বিয়ে ঠিক করাই দিছো। তোরা তো দেখ কেস কেডা, আমার বিয়ে আমি বুঝবো, তোরা তো চালাক কা। গেলাম তো বাবু তোমার ভালো করতে, তোমার বাপেও কইলে পোলা করলে গিয়ে মাইয়ে দাও, গেলাম তোমার ভালো করতে, কিন্তু তুমি তো হ্যাঁ গরম হয়ে গেলা। মাইয়ে গো ভালো মাই গেলে 2-4 এলাকায় ওইরকম মোতালেপের মাইয়ের না তোমার পরিষ্কার মাইয়া ও পাবা না। গর্ব তোর মোর বিয়ে ঠিক করা লাগবে না, তুই মোর বাপের দ্বারে কবি যে বিয়ে ভাঙ্গে গেছে, তোরে আর জানি মই দেই না জায়গা, তুই মোর চোর স্বামীর দেশ আর জানি আমার বাড়ির আশেপাশে কোনো জায়গা দেই না। ঢাকার মানুষ যে হালার একটা চরম বেয়াদব কয়, হালাই দিয়ে আসলে একটা চরম বেয়াদব, হালার কথাবার্তা তো কিছু ঠিক নেই। পরে একটু কইয়ে বইয়ে দেহি ওই নাই বাইরে 5,000 টাকা পা মনে দেহি কইয়া তবে বাবু মাইয়ে কিন্তু জোস মাইয়া মাগর পরে এত কই মাগর পরে তো হনে না, মাগর পরে তুই গো ওরে বাবা মাছ বোঝাই ক্ষমা চাই বাবা, বাবা মোর মাফ করে দি, মুই আর তো এলাকায় আমনো বাবা, বিয়ে তো দূরের কথা, তো এলাকায় ঢুকমু না বাবা। শালার পর শালা আইস তুই মুরব্বী দেখে তোরে কিছু কইলাম না, এলাকায় মাথা একটা ভাড়াইছি, তোরও প্যান্ট পন খুলিয়ে হালাই দিতাম, তোরে এই যে ছাড়িয়ে দিলাম একবারে দৌড়ে যাবি এই এলাকার আশেপাশে জানি আর তোরে না দেই, আর না দা এলাকায় জানি আর না দেই। ভাই বাড়ি যাও যাও। হে ভাই হেতে কি হয়েছে, মুই কি তোমার বাইরে ডরাই নাই, আর মোর চেনো না, মুই যে এলাকার ডন না, মোর কি এই তোমার বাইন পেন মেয়ের সময় আছে, মোর মোর লাগবে তোমার, তোমার মিজিরম পাড়ি লই যাবো, তুমি রাজি থাকলেই হয়েছে। ওইসে ভাই হইলে ওই যাবানে বিলই। এই দুপুর রিয়ালে ঘরের উপরে ডিমটা মাল লেখে না, এই যে এলাকার চরম বেয়া দোষটায় তুই এ জায়গায় কর কি মগ বাড়ি এই দুপুর রিয়ালে ভাই ওই ছাগল ঢুকে গেছে, মগো একটা ছাগল আপনাকে বাড়ি ঢুকছে, এই যে খোঁজ দিয়ে ঢুকছি, আর দেই এদিক ওদিক নাই, এদিকে জিগাইলাম আপনার ছাগলটা এদিকে দেখছে কি, মগ বাড়ি একটু পক্ষী দেওয়ার জায়গা নাই এই মোর বাড়ির মধ্যে, তো ছাগল আইবে কোথায় গরে মা উগার আপনি যদি আজ মিমের ভাই না হইতেন আজ পিড়ে মারিয়া লাই দিতাম, খালি মিমের ভাই দেখে আপনার সম্মানটা করি। ও এই কথা তারা তো ফোন দিতে আসছে বাপের দাঁড় দেন দেন যারে পারে ফোন দেন, কি আর দেখবো আমি। শালার পর শালাই কি একটা জামানার মধ্যে আজকে আবার হালাইছে, আল্লাহ যাই দেখে লইস। ও কি খবর, দাঁড়তলা রইছো আমার বলারা? আব্বু দেন কি অবস্থায় ও মরে রাখছে, কাকু বলেন তা বিচার আছে, আর তুই বরিস কোট কি ঘটনা হয়েছে কি কও দেখি? আমাদের বলা ধরছি আমার এই বোনের লাগে ইটিং ফিটিং করে এর জন্য এনে ধরছি বাবু তুমি রাহান থো মাইয়ে কই ও মা তুমি কি রাজি? ওই আব্বা আমি রাজি। রাজি সুরইতি এদি খান ওই যে দাঁড়াও বাবু দাঁড়াও, ওরা লাগে না না কাকু, আমি ওই চরম বেয়াদব লাগে আমার বোন বিয়ে দিয়ে আমি একটা ঝামেলায় পড়তে চাই। না না ভাইয়া আমি এবারের মতো ভালোই যাবো, আমি আর বেয়াদবি করবো না। পোলাই যখন কথা দিয়েছে আমার পোলাইয়েরা ভালোই যাইবে, তুমি বাবু রাজি হয়ে যাও, মান সম্মান সবাই যাচ্ছে, আমারও যাইবে তোমারও যাইতেছে, রাজিও না কাকু আমি তো রাজি আসালামই না, নামে যখন কইছে না দেন আমি যা ভালো হয় আয় বেয়াদবের দিকে আইয়ে সালাম টালাম দে। আরে না 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 আমরা তো এই চাইছিলাম